কি মনে হচ্ছে দেখে R15V4 বাইক? একদমই না, এটা একটা জিক্সার SF বাইক ছিল। মডিফাই করে আমরা সামনের লুকটা V4 করে দিই। বিশ্বাস যদি আপনাদের না হয়ে থাকে, সম্পূর্ণ ভিডিওটা দেখেন, তাহলে আপনারা দেখতে পারবেন যে এই বাইকটা আমরা কিভাবে কি মডিফিকেশন করে দিয়েছি। তো ভাইয়া ভিডিও দেখে আমাদের বাইকার্স বাজার দোকানে চলে আসছে তার এই জিক্সার SF বাইকটাকে সামনের লুকটা V4 করার জন্য এবং কিছু প্রিমিয়াম কোয়ালিটির অ্যাক্সেসরিজ লাগানোর জন্য। তো দেখতে পারবেন আমরা কি কি প্রোডাক্ট এটাতে লাগিয়ে দেই। এটাতে একটা নুয়ে ফুড টেস্ট ইনস্টল করে দেই। আর যেহেতু এটা মডিফাই করতে হবে, মডিফাই করতে হলে কিন্তু ভাই কিছু স্যাক্রিফাইস করাই লাগবে। V4 করতে হলে সামনে যে হেডলাইটের স্টকের গ্লাসটা আছে, এই গ্লাসটা কিন্তু কাটা লাগবে। এই গ্লাসটা আপনার পরবর্তীতে কিন্তু কিনতে পাওয়া যায় এগুলা। তো ওই গ্লাসটা কেটে তারপর ওইটাতে কিন্তু আমরা ফগ লাইটটা ইনস্টল করি, কারণ V4 এর সামনে যে ফগ লাইটটা থাকে সেটা ইনস্টল করে দিব। আর সামনে এটা একটা KTM মাডগার্ড আমরা লাগিয়ে দিব, কারণ V4 এর লুক করলে এই KTM এর মাডগার্ডটা যদি আমরা ইনস্টল করি, লুকটা অনেক বেশি আরো লুক রেটিভ লাগবে। আর এটার সাথে কিন্তু আমরা বিভিন্ন ধরনের কালারিং ওয়াশার নাট গুলো ইনস্টল করে দিব, TDR হোস পাইপ লাগিয়ে দিব। আর এটা হচ্ছে R15V4 এর মনস্টার এডিশনের একটা ফেয়ারিং মাস্ক। এই ফেয়ারিং মাস্কটা দিয়েই কিন্তু আমরা মেইনলি সামনে লুকটা V4 এ ট্রাই করব। আর এটাতে আরো আদার্স অনেক ধরনের অ্যাক্সেসরিজ লাগানো হবে, যেমন নস্টাম্পের ফুড টেস্ট নস্টাম্পের আপনার প্লাগ এন্ড প্লে ডিস্কটা লাগানো হবে। আর এটা তো অলরেডি নুয়ের আপনার ফুড টেস্ট লাগানো হয়ে গিয়েছে। তারপর হচ্ছে প্রিমিয়াম কোয়ালিটির ভাইজর লাগানো হবে, এটাতে ইন্দো ভাইজর লাগানো হবে। আর হচ্ছে অ্যাডিলেনের সেট আপ লাগানো হবে, ব্রেক এবং ক্লাচ দুটোটাই কিন্তু অ্যাডিলেনের লাগানো হবে। PX1 মডেলটা, যেটা ওয়াইল পটটা থাকবে কিন্তু সিএনসি হওয়ার কারণে লুকটা অনেক বেশি সুন্দর পাওয়া যাবে। আর এই হলো ক্লাচ, এই ক্লাচটাও ভাইয়া অ্যাডিলেনের লাগিয়েছে। ভাইয়া প্রত্যেকটা প্রোডাক্টে একটু প্রিমিয়াম কোয়ালিটি লাগিয়েছে, যেন লুকটা সুন্দর পাওয়ার সাথে 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 পারফরমেন্সটাও ভালো পাওয়া যায়। আর এটা হচ্ছে আপনার রিজোমা সিএনসি লুকিং গ্লাসের লুকটা কিন্তু অন্য লেভেলের পাওয়া যায়। তো এই সবগুলো প্রোডাক্ট আমরা খুব সুন্দরভাবে ইনস্টল করে দিব। আর ব্রেকটা লাগানোর ক্ষেত্রে অবশ্যই কিন্তু হাওয়াটা বের করতে হবে। হাওয়া যদি পারফেক্টলি না বের করা হয়, ব্রেকটা কিন্তু আপনি ধরে মজা পাবেন না। অনেকেই বলে যে ব্রেক তো ভাই ভালোভাবে কাজ করে না, কাজ কিভাবে করবে? যদি আপনি হাওয়াটা প্রপারলি ব্রেক করেন, তাহলে কিন্তু আপনার ব্রেকটা সুন্দরভাবে দাঁড়ায়। আর এটা হচ্ছে নস্টাম্পের ডিস্ক, যেটা প্লাগ এন্ড প্লে খুব সুন্দরভাবে এটা ইনস্টল করা যায়, কোনো ক্লামে প্যারা নিতে হয় না। তো দেখতে পাচ্ছেন এটা খুব সুন্দরভাবে যে স্টকের নাটগুলো আছে, ওই নাটগুলো দিয়েই কিন্তু আমরা এটাতে ইনস্টল করে দিই। এটাতে আরো বিভিন্ন ধরনের অ্যাক্সেসরিজ লাগানো হবে, যেমন ব্ল্যাক ডায়মন্ডের একটা সাসপেনশনের খামচি যেটা বলে আর কি ফ্যানটার, সেটাও লাগাবো। এটা লাগানোর ফলে কিন্তু লুকটা সুন্দর পাওয়া যাবে। সামনে চাকা দুইটা আপনি গুটলি লাগিয়ে দিব। তারপর হচ্ছে এটা ভিতরে ভোল্টেজ মিটারটা লাগানো হবে। তো এই ধরনের মডিফিকেশন করতে হলে অবশ্যই কিন্তু বাইকার্স বাজার দোকানে চলে আসতে হবে। তো দেখতে পাচ্ছেন এই হচ্ছে ফাইনাল লুক, মানে সামনের লুকটা আমরা সম্পূর্ণ V4 এর মতো করে দেই। আর আদার অ্যাক্সেসরিজ দিয়ে এই বাইকটা খুব সুন্দর একটা লুক এনে দেয়। আর এই বাইকে কত খরচ গিয়েছে? এই বাইকে মিনিমাম 42,000 টাকা মতো খরচ গেছে। সবকিছু লাগানোর পর ইনস্টলমেন্ট চার্জ সহ সবকিছু দিয়ে 42,000 টাকা মতো খরচ হয়েছে এই বাইকে। আর এই বাইকের লুকটা সামনে কিন্তু অনেক সুন্দর পাওয়া গিয়েছে। দেখতে পাচ্ছেন যে সামনের লুকটা দেখতে কিন্তু পুরোটাই R15V4 এর মতো লাগছে। তো দেখতে পাচ্ছেন এটা সম্পূর্ণ লুক। আর সামনে ডিআরএলটা দেওয়ার কারণে লুকটা আরো বেশি সুন্দর পাওয়া যাচ্ছে। তো এটা দেখতে কেমন দেখা যাচ্ছে, এটা আপনারা কমেন্টে আমাদেরকে জানাবেন। আর যারা এই ধরনের মডিফিকেশন করতে চান, তারা কিন্তু অবশ্যই আমাদের বাইকার্স বাজার দোকানে চলে আসবেন। আর যারা অনলাইন থেকে প্রোডাক্ট গুলো নিতে চান, তারা আমাদের স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বার অর্ডার করতে পারেন, অথবা আমাদের পেজে অর্ডার করতে পারেন। এটা হচ্ছে ড্যাশবোর্ডের লুকটাও কিন্তু অনেক লুক রেটিভ আসছে। তো এই ধরনের মডিফিকেশন করতে হলে কিন্তু অবশ্যই আমাদের দোকানে চলে আসতে হবে, কারণ এই প্রোডাক্টগুলো আমাদের থেকেই পাবেন, আবার আমাদের থেকে কিন্তু ফিটিং করে নিতে পারবেন। ফিটিং চার্জগুলো আলাদা পড়বে। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।